হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। এখানে নিয়ে নিয়েছি একটি বাটিতে ছোলার ডাল। ছোলার ডালেরই একটি রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি এই ছোলার ডালগুলোকে ভিজিয়ে রাখবো। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, একটু জল নিয়েছি। এই জলে আমি ডালগুলোকে বেশ ভালোভাবে ভিজিয়ে রাখছি। এখানে আমি 30-40 মিনিট ডালগুলোকে ভিজিয়ে রাখবো, বা চাইলে কেউ 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারে, কোনো অসুবিধে নেই। এখানে আমি একটি পাত্রে আটা ও ময়দা নিয়ে নিয়েছি। আমি হাফ নিয়েছি ময়দা ও হাফ আটা নিয়েছি। কেউ চাইলে এই রেসিপিটি শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি চিনি, দিয়ে নিচ্ছি একটুখানি ঘি দিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ডালপুরি অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে। আমি যেভাবে বানাই সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ ভালোভাবে সব কিছু এইভাবে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিলাম। এবার এখানে একটুখানি নুন দিয়ে নিচ্ছি, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার আমি সিটি দিয়ে নেব। এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে বেশ সুন্দরভাবে। এবার আমি এখানে একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মেখে একটি ডো বানিয়ে নেব। আমার এই ডো বানানো হয়ে গেছে। এটি আমি রেখে দিয়েছিলাম 15 মিনিট, খুব নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে এইভাবে লেচি কেটে নেব। এইভাবে আমি এগুলো লেচি কেটে নিচ্ছি। খুব ভালোভাবে আমার ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি ডালগুলোকে ম্যাশ করে নিয়েছি, নিয়ে একটুখানি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি জিরে ফোড়ন। জিরেটাকে এইভাবে নেড়ে নিয়ে এখানে আমি আদা ও গ্রেট করে রাখা আদা ও কুচিয়ে রাখা লঙ্কাগুলোকে দিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড এটি নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে এগুলো এই মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব। এটি কয়েক সেকেন্ড এইভাবে কষিয়ে নিলে হয়ে যাবে। এখানে একটুখানি নুন দিয়ে নেব। নুন মিশিয়ে আর একটু ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। এটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার এই পুর রেডি হয়ে গেল। খুব সুন্দরভাবে এটিও হয়ে গেছে। এইভাবে আমি গোল করে নিয়ে এর মাঝখানে একটুখানি পুর দিয়ে নেব।
এবার বেলে নেব। এইভাবে বেলে আমি সবগুলোকেই রেডি করে নেব। আমি আরও একটি এইভাবে বানিয়ে দেখিয়ে নিচ্ছি। সেমভাবে এটিকেও বেলে নেব। কড়াইয়ে একটুখানি তেল গরম করে নিয়েছি। এবার আমি এগুলোকে ছাড়ছি। খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবার অপর পিঠও সেমভাবে ভেজে নিচ্ছি। আমার এগুলো খুব বেশি লাল লাল হবে না, যেহেতু আমি এখানে ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি। ময়দা দেওয়া এটি আমার ভাজা হয়ে গেল, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি আরও একটি এখানে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এগুলো ভাজা হচ্ছে। কত সুন্দরভাবে ফুলে উঠছে। দুই পিঠেই ভালো করে ভেজে নিচ্ছি। এটিও ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ। কত সুন্দরভাবে এই ডালপুরিগুলো হয়েছে, খুব ফুলেছে, বেশ সফট। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।